শ্রদ্ধাবানং লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। একনিষ্ঠ সংযত ইন্দ্রিয় শ্রদ্ধাবান ব্যক্তিও জ্ঞান লাভ। কি বলছেন? একনিষ্ঠ সংযত ইন্দ্রিয় শ্রদ্ধাবান। আমরা একটা কথা আছে, আমরা জাগতিক যে একটা কথা আমরা ফলো করি, সম্মান সে পায়, সম্মান সে পায় যে সম্মান দিতে জানে। সম্মান সে পায় যে সম্মান দিতে জানে। আপনি বলতে যে একনিষ্ঠ সংযত ইন্দ্রিয় সংযত হতে হবে। ওই যে গীতায় ভগবান যে যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্ষর সম সিদ্ধ অসিদ্ধ সকৃত্য অফিসন অবিদ্যতে সাম্যভাব আমাদের আসতে হবে। কে সিদ্ধিপ্রাপ্ত কে সিদ্ধিপ্রাপ্ত নয়। হ্যাঁ, আপনি সিদ্ধিপ্রাপ্ত, আপনার প্রতি আমার অনুরাগ, যে সিদ্ধিপ্রাপ্ত বিরাট মন আমার, তা হবে না। হ্যাঁ, সবাইকে উদ্ধার করতে হবে, সবার প্রতি সমদৃষ্টি থাকবে। সমচৈত্রেশ মিত্রেশ তথামান অপমানেয় শীত উষ্ণ সুখে দুঃখে সুসম সঙ্গ বিরোধী শত্রু মিত্রে মানে অপমানে শীত উষ্ণে সমভাব। হ্যাঁ, সমস্ত যে এর মধ্যে লোষ্ট অশ্ম কাঞ্চন, যে মাটির ঢেলা, পাথরের ডালা আর স্বর্ণের ডালা, তিনটা যখন সম ভাব দৃষ্টি আকর্ষণ আসবে, মাটির ডালার প্রতি যে আকর্ষণ, পাথরের ডালার প্রতি যে আকর্ষণ, স্বর্ণের এই সমভাব যখন আসবে, তখনই আপনি ভক্ত হয়েছে। অনুরাগ বিরাগ থাকলে হবে না, কখনো হবে না। অনুরাগ বিরাগ আগে ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, অভিমান ত্যাগ, অভিমান শূন্য করতে হবে। নিতাইয়ের চরিত্র আমাদের নিতে হবে, অভিমান শূন্য নিতাই ভুলাতে করায়। এই অভিমান শূন্য আমাদের কোনো মান থাকতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে কি বললো? একনিষ্ঠ সংযত ইন্দ্রিয় সংযত থাকলে শ্রদ্ধাবান ব্যক্তিরও জ্ঞান লাভ। শ্রদ্ধা নয় এটা এই পারমাত্মিক বিষয়টা, যা আমরা যেমন আমি তো এই লাইনে প্রায় 40 বছর যেটা হেঁটে করতাম না, আমি বহু গ্রন্থ পড়েছি। আমার কোনো ছিল, আমি ওই যে আপনার খ্রিস্টানদের বাইবেল টাইবেল হে পর্যায়ে গেছিলাম, এগুলি লাগালাগি করতে করতে। আগের দিনে হাই স্কুলে এটা ছিল পরীক্ষা। তো যে এগুলি যখন অগ্রগতি হলো, কিছুই মনে থাকে না। এত পুরাপুরি কিছুই মনে থাকে না। আসলে এই যে গোবিন্দের কথা, সেই দেহে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত সংরক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ হবে। আর গোবিন্দের কৃপা একমাত্র লাভ হবে ভক্তের মাধ্যমে। ভক্তরা যদি কৃপা করে, তাহলে এই জন্য কথা হয়েছে হরিকথা ভাগবতের সপ্রকার আপনি বেরোবে। ভক্তের যদি কৃপা হয়, ভক্ত কারা? ভগবান বসে আছে, তাই ভগবান শুনতেছে আপনাদের মাঝে, তাহলে আমাকে দেখে তুমি কথা বলা। ওই যে মহাপ্রভুকে এক ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছিল, অর্থাৎ মহাপ্রভু শিবা সঙ্গিনায় সবসময় নিত্য কীর্তন করতেন। তো এক ব্রাহ্মণ, গ্রামীণ ব্রাহ্মণ গেছিল মহাপ্রভুর নিত্য কীর্তন দেখাতে, তো ইন্টারেস্ট নিষিদ্ধ ছিল, এটা নির্দিষ্ট বাইরে প্রবেশ নিষিদ্ধ ছিল, দেখতে পারে। তখন সে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। পরদিন যখন মহাপ্রভু স্নানে গেল গঙ্গা স্নান, তখন ব্রাহ্মণের দেখা ওই বললো যে নিমাই, অনেক আশা করি তোমার বাড়িতে গেছিলাম, তোমার উদণ্ড নৃত্য কীর্তন দেখবো, কিন্তু ভিতরে ঢুকা দিলে না। তোমার গৃহসুখ বেশি দিন স্থায়ী হবে, ব্রহ্মা ব্রাহ্মণের। তখন বলে যে আরে তুমি তো আমার না অভিশাপ দিলে, আমরা আশীর্বাদ, এটা তো অভিশাপ না, আমরা আশীর্বাদ করি, আমাকে এখন মানে বন্ধন মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, গৃহসুখ বেশি দিন ছিল, তাহলে সন্ন্যাস আমার একটা ক্ষেত্র হয়েছে। তখন ও বুঝতে, ব্রাহ্মণ হায় আমি কী করছি, কাকে আমি বলছি। তখন তার চরণ ধরে যে প্রভু হে, আমি কি বলেছি জানি না, তুমি যা বলেছি আমি তা বলেছি, আমি কি বলেছি তুমি আমার অপরাধ নিও না, আমি জানি না কি বলি বলছি, তুমি যা বলেছি আমি নৃত্য করতে, আমি তা বলেছি, আমি না জেনে বলেছি প্রভু কি বলবি, না তুমি আমার যথার্থ, তোমার মাধ্যমে ভগবানই এই কথাটা বলেছে, তোমার কোনো অপরাধ নেই। হ্যাঁ, যাই হোক, অর্থাৎ আমরা কি বলিলাম যে আত্মগত যে হরিকথা ভাগবত বলে সপ্রকাশ, এটা ভক্তির কি বলে অপরাধ, আর না